অন্ধকারের ভেতরে এমন অনেক গল্প লুকিয়ে থাকে যেগুলো শুনলে শরীর শিউরে ওঠে। পৃথিবীর অনেক জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কেউ বলে এগুলো কেবল কল্পনা, আবার কেউ বলে এগুলোই বাস্তবের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। আজকের এই গল্পটাও ঠিক তেমনই এক রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে। একটি নির্জন জায়গা, এক অদ্ভুত রাত, আর এমন কিছু ঘটনার শুরু যা একবার শুরু হলে আর সহজে শেষ হয় না। যদি আপনি দুর্বল মনের মানুষ হন, তাহলে এই গল্প শোনার আগে একবার ভেবে নিন, কারণ আজকের গল্পে এমন কিছু আছে যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। তাহলে আলো নিভিয়ে মন শক্ত করে বসে পড়ুন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আজকের ভয়ঙ্কর গল্প। রাত তখন প্রায় 2টা। সুমিতের ঘুম ভেঙে গেল হঠাৎ, কারণ তার ঘরের আয়নাটা নিজে থেকেই নড়ছিল। সে প্রথমে ভাবল ঘুমের ঘোরে ভুল দেখছে, কিন্তু না, আয়নাটা সত্যিই কাঁপছে। সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঘরটা অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা হালকা চাঁদের আলো। সে ধীরে ধীরে আয়নার দিকে এগোলো। আয়নার সামনে দাঁড়াতেই সে নিজের প্রতিচ্ছবি দেখল। সবকিছু স্বাভাবিক, কিন্তু হঠাৎ সে খেয়াল করল তার প্রতিচ্ছবি একটু দেরিতে নড়ছে। সে হাত তুলল, কিন্তু আয়নার ভেতরের মানুষটা কিছুক্ষণ পরে হাত তুলল। সুমিতের বুক ধড়ফড় করতে লাগল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু আয়নার ভেতরের মানুষটা তখনও দাঁড়িয়ে। এইবার সে হাসল, কিন্তু সুমিত হাসছিল না। আয়নার ভেতরের মানুষটা ধীরে ধীরে সামনে এগিয়ে এল, যেন আয়নার কাচের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। সুমিত চিৎকার করল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ আয়নার কাছে ফাটল ধরল, ক্র্যাক ক্র্যাক। তারপর কাচটা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বের হলো, আর সেই মানুষের হাত বাইরে বেরিয়ে এল। একদম সুমিতের মতো দেখতে, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। সে ধীরে বলল, অনেকদিন ধরে অপেক্ষা করছি। সুমিত দৌড়ে পালাতে গেল, কিন্তু তার পা যেন ভারী হয়ে গেছে। সে নড়তে পারছে না। আয়নার ভেতরের মানুষটা ধীরে ধীরে বেরিয়ে এল। এবার সে পুরোপুরি ঘরের মধ্যে। সেই সুমিতের সামনে দাঁড়ালো। দুজনের চেহারা একদম একই। সে ফিসফিস করে বলল, এবার তুই আমার জায়গায় যাবি। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। কিছুক্ষণ পর আলো ফিরে এল। ঘরে একজনই দাঁড়িয়ে, সুমিত, কিন্তু কিছু একটা আলাদা। তার চোখ দুটো অদ্ভুত ঠান্ডা, মুখে হালকা হাসি। পরদিন সকালে তার মা তাকে ডাকতে এল। সুমিত, উঠো। সে ধীরে দরজা খুলল। মা বলল, রাতে কেমন ঘুম হলো? সে হাসল, ভালো, কিন্তু তার কণ্ঠটা আগের মতো ছিল না। আয়নার দিকে তাকাতেই তার মা থেমে গেল। আয়নায় দেখা যাচ্ছে সুমিত দাঁড়িয়ে, কিন্তু আয়নার ভেতরের মানুষটা দরজার দিকে তাকিয়ে আছে, যেন বাইরে আসতে চাইছে। সেই দিন থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। সুমিত আগের মতো নেই। সে কম কথা বলে, রাতে জেগে থাকে, আর মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে, তুই বের হতে পারবি না। কিন্তু কেউ জানে না আসল সুমিত কোথায় গেছে। কিছুদিন পর তার মা একদিন রাতে ঘুম থেকে উঠে দেখে সুমিত আয়নার সামনে দাঁড়িয়ে, আর আয়নার ভেতরে আরেকটা সুমিত হাত বাড়িয়ে বলছে, আমাকে বের করো। তার মা চিৎকার করে উঠল। পরদিন সকালে লোকজন এসে দেখে ঘর ফাঁকা। সুমিত আর তার মা দুজনেই নেই। শুধু আয়নাটা ভাঙা, আর কাচের টুকরোগুলোতে দেখা যাচ্ছে অনেকগুলো মুখ। সবাই সাহায্য চাইছে। তারপর থেকে সেই ঘরে কেউ থাকে না, কিন্তু মাঝে মাঝে রাতে আয়নার ভেতর থেকে শব্দ আসে, আমাদের বের করো। আর কেউ যদি বেশি সময় আয়নার দিকে তাকিয়ে থাকে, তাহলে সে দেখতে পায় তার নিজের প্রতিচ্ছবি একটু দেরিতে নড়ছে। তাহলে এটাই ছিল আজকের গল্প। কিন্তু মনে রাখবেন, সব ভয়ের শেষ হয় না গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। কিছু ছায়া আমাদের সঙ্গেই থেকে যায়। আজ রাতের পর যদি হঠাৎ কোনো অচেনা শব্দ শুনতে পান, অথবা মনে হয় কেউ আপনাকে দেখছে, তাহলে বুঝবেন অন্ধকার কখনো পুরোপুরি ফাঁকা থাকে না। ভিডিওটি যদি আপনাকে একটুও শিহরিত করে থাকে, তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানান আপনি কি একা বসে এই গল্প শুনেছেন। আবার দেখা হবে আরেকটি অজানা অন্ধকার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে রাখুন।